সুন্দর এখানে আয়োজন খুঁটি পুজোর জন্য, মানে এই বছরের সব থেকে সেরা খুঁটি পুজোর যদি ডেকোরেশন বলা হয় সন্তোষপুর ত্রিকোণ পার্ক। আর এই ঠিক পাশে এখানে খুঁটিটা রাখা আছে খুব সুন্দর করে, একদম বাঙালিয়ানার সাথে খুঁটিটাকে সাজানো হয়েছে, গামছা থেকে শুরু করে ফুল সব কিছু। আর এখানে দশভুজার একটা কাট আউট করা, খুব সুন্দর লাগছে। ফাইনালি এখন 7:04 আর আমি অলরেডি চলে এসেছি এই মুহূর্তে সন্তোষপুর ত্রিকোণ পার্কের যে পুজো প্রাঙ্গণ সেখানে। আর অলরেডি তোমরা দেখছো যে পুজোর জন্য যে প্রোগ্রাম যে শুরু সেটা কিন্তু ভেতরে অলরেডি হয়ে গেছে। আর বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে। আসলে গতবারে আমি আসতে পারিনি, এবছর তাই মিস করলাম না এই পুজোটা। কাজ করব এবং এগিয়ে নিয়ে যাব এমন একটি সুন্দর দুর্গা পুজো উৎসবকে। দুর্ধর্ষ একটি মূর্তি রাখা আছে, যেটা মানে হয় না, এই যে কুমোরটুলিতে আমরা দেখি ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক সেই রকম একটা মূর্তি এখানে কিন্তু রাখা আছে। এবং মাকে সুন্দর একটা লাল পাড় শাড়ি পরানো, খুব সুন্দর দেখতে লাগে। আর এটা কিন্তু স্পেশালি মুখটা ভালো করে লক্ষ্য করো, টানা চোখ, এটা কিন্তু বাংলার যে মায়ের সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। খুব সুন্দর এখানে আয়োজন খুঁটি পুজোর জন্য, মানে এই বছরের সব থেকে সেরা খুঁটি পুজোর যদি ডেকোরেশন বলা হয় সন্তোষপুর ত্রিকোণ পার্ক। আর এই ঠিক পাশে এখানে খুঁটিটা রাখা আছে খুব সুন্দর করে, একদম বাঙালিয়ানার সাথে খুঁটিটাকে সাজানো হয়েছে, গামছা থেকে শুরু করে ফুল সব কিছু। আর এখানে দশভুজার একটা কাট আউট করা, খুব সুন্দর লাগছে। আর ওভারঅল এই রকম দেখতে লাগছে পুরো জায়গা, খুব সুন্দর। আর এখানে অমিত সোনালী আছে। এবছর যেখানেই যাচ্ছি আর এখানে কিন্তু একটা দুর্গা ঠাকুর নয়, দুখানা দুর্গা ঠাকুর রাখা আছে। এই একটা দুর্গা, ঠিকটা নিচে এখানে পিতলের আরো একটা দুর্গা আছে। বেশ সুন্দর কিন্তু আয়োজন, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর। তোমাদেরও কেমন লাগছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও। 75তম বর্ষের সন্তোষপুর ত্রিকোণ পার্কের যে পুজো সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ডেকোরেশনটা মানে যতবার বলছি ততই যেন কম মনে হচ্ছে, এত সুন্দর একটা ডেকোরেশন। ওভারঅল এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তার সঙ্গে শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ আর এই মন্ত্র উচ্চারণ, এগুলো যতই আমাদের কানে যায় ততই যেন মানে মনে হয় দুর্গা পুজো চলেই এলো। আর এইখানে খুঁটি পুজোটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা খুঁটি পুজো হচ্ছে, মনে হচ্ছে যেন দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি চলছে। মানে এই মন্ত্র উচ্চারণ সামনে মা দুর্গা, খুব সুন্দর, ব্যাপক লাগছে। একটা কথা তোমাদেরকে বলে দিই, গত বছরে আমি এইখানের প্রস্তুতি কভার করতে এসেছিলাম। আমার যতদূর মনে পড়ছে এই বছর মানে গত বছর ল্যাডার মই দিয়ে কিন্তু প্যান্ডেল করেছিল, মানে প্রচুর পরিমাণে কিন্তু এই মণ্ডপে ল্যাডার ব্যবহার হয়েছিল 74তম বর্ষে। এক্স্যাক্ট আমার টিমের নামটা মনে নেই, কিন্তু মই দিয়ে প্যান্ডেলটা করেছিল এবং বিভৎস ভাইরাল হয়েছিল সন্তোষপুর অঞ্চলের এই পুজো। তো এবছর 75তম বর্ষের কি থিম হতে চলেছে আর একটু পরেই কিন্তু আমরা জানতে পারবো ব্যানার উদ্বোধনের মাধ্যমে। চলো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে আনি। মাকে আহ্বান জানাচ্ছি, মা দুর্গাকে আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটির ব্যানার উন্মোচন হবে। পরে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ধারাক্রম। অলরেডি এখানে কিন্তু লেখা আছে ধারাক্রম বলে, সেজে উঠে পুজোর সময় সেটাই দেখার বিষয়। শুরু হবে আজকের অনুষ্ঠানে অশ্বমেধ যজ্ঞের বিধান না থাকায়
সভা পণ্ডিত রমেশ শাস্ত্রীর পরামর্শে তার বিকল্প হিসেবে দুর্গাপুজো করবার সিদ্ধান্ত নেন রাজা উদয় নারায়ণ। সময়টা 1590। কিভাবে দুর্গাপুজো হবে সেই বিধিও লিখে দিয়েছিলেন পণ্ডিত রমেশ শাস্ত্রী। কিন্তু রাজা উদয় নারায়ণের আকস্মিক মৃত্যুতে সেই প্রক্রিয়া থমকে না গেলে বাংলার দুর্গা উৎসব শুরু হয়ে যেত 1590-তে। 1606 সালে উদয় নারায়ণের নাতি রাজা কংসনারায়ণ অবিভক্ত বাংলায় শুরু করেন দুর্গাপুজো। কোথায় সেই পুজো হয়েছিল তা নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক থাকলেও রাজা কংসনারায়ণই যে ভারতবর্ষে দুর্গা উৎসবের সূচনা করেছিলেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এক্ষেত্রে দুটি গল্প প্রচলিত আছে। কারণ মতে অবিভক্ত বাংলার রাজশাহী জেলার তাকিপুরের রাজা কংসনারায়ণ দেশের ওই প্রান্তে প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন। ভিন্ন একটি মতে জানা যায় রাজা কংসনারায়ণ দেশের প্রথম দুর্গা উৎসবের প্রবর্তক হলেও সেই পুজো হয়েছিল এই বঙ্গের নদিয়া জেলায়। কোন গবেষণাতে এই দুই দাবির সত্যতা কিন্তু প্রমাণিত হয়নি। তবে রাজা কংসনারায়ণের নাম প্রথম দুর্গা উৎসবের আয়োজক হিসেবে আরো কয়েকটি জায়গায় পাওয়া যায়, কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি কোথায় হয়েছিল বাংলা তথা ভারতের প্রথম দুর্গা উৎসব। আগে দুর্গা মূর্তি শুধু পূজিত হতো মন্দিরের 4 দেওয়ালের মধ্যে। গর্ভগৃহ থেকে তাকে বার করে এনে আম জনতার মধ্যে সামিল করে উৎসবে সামিল করেছিলেন রাজা কংসনারায়ণ। আজ থেকে 400 বছর আগে সেই উৎসবের জন্য খরচ হয়েছিল 9 লক্ষ টাকা। অর্থনীতিবিদরা হিসেব কষে জানাচ্ছে 400 বছর আগে 9 লক্ষ টাকার বর্তমান বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। একদিকে মা দুর্গার মূর্তি আর আরেকদিকে 300 কোটি যে দুর্গাপুজোর যে ইতিহাস সেটা অতিথিদের জন্য প্রতিদিন 60 থেকে 70 ধরনের পদ রান্না করা হতো। এদিকে মা দুর্গা আর এদিকে প্রজাদের জন্য বরাদ্দ ছিল 10। সেই শুভ মুহূর্ত কিন্তু চলে এসেছে এই মুহূর্তে। 2024-এর যে খুঁটি স্থাপন সেটা কিন্তু এই মুহূর্তে হতে চলেছে।
বর্ষের অর্থাৎ 2024 সালের দুর্গাপূজার শুভারম্ভ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু সন্তোষপুর ত্রিকোণ পার্ক করে ফেললো। আর আজকে শুভ দিন ছিল, এটা আমার জানা ছিল না সত্যি কথা বলতে, এখানে এসেই জানতে পারলাম আজকে গঙ্গা পুজো ছিল। তো আজকের দিনে কলকাতা শহরে প্রায় 4টে খুঁটি পুজো ছিল, দুটো তোমাদেরকে দেখাতে পারলাম আর দুটো দেখাতে পারলাম না কিছু কারণের জন্য, মানে সময়ের অভাবের জন্য। যাই হোক, এইখানে এসে কিন্তু এদের যে ব্যবস্থাপনা খুবই ভালো ব্যবস্থাপনা ছিল, খুব ভালো লেগেছে আমার। এখানে এসে খুঁটি পুজো দেখছি না, দুর্গা পুজোর অষ্টমীতে এসেছি, সত্যি বোঝা যাচ্ছিল না এত সুন্দর একটা আয়োজন পুজো হচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। আজকের এই খুঁটি পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর এখনো পর্যন্ত যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই দুর্গা পুজোর খবর রাখতে গেলে, সমস্ত আপডেট পেতে গেলে কলকাতার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য খাটাখাটনি করে কিন্তু ভিডিওগুলো আলটিমেটলি সাপোর্টটা কিন্তু অবশ্যই। আজকের মধ্যে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট।